আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলো। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে কর্ন। হ্যাঁ, কর্ন মেডিকেলের ভাষায় এটাকে আমরা কর্ন বলি, বাংলাতে অনেকে আপনারা মাস কাটা বলেন। হ্যাঁ, এটা আপনারা কিভাবে চিনতে পারবেন? যে অনেকের হাতে কাটা ফুটে যায়, হ্যাঁ, অনেকের পায়ের বিভিন্ন জায়গা অনেক শক্ত হয়ে যায়, হ্যাঁ, কোনো কিছু ঢুকে যাওয়ার পরে, হ্যাঁ, মাস কাটা নামে এটা বেশি পরিচিত আর কি। মেডিকেলের ভাষায় আমরা এটাকে কর্ন বলে থাকি। তো কর্ন এটা মেইনলি হচ্ছে লোকালাইজ হাইপার কেরাটিনাইজেশন অফ দ্য স্কিন। এটা তিনটা কারণে আপনার হতে পারে। প্রথম কারণ কি, আপনার হাতের ভিতর দিয়ে যদি কোনো কিছু ঢুকে যায়, যেমন একটা কাঁটা ঢুকতে পারে, হ্যাঁ, অথবা আপনার এখানে অন্য যে কোনো ফরেন বডি যদি এন্ট্রি করে, হ্যাঁ, যেমন পাথরের গোড়া বা খোয়া যদি ঢুকে যায়। এবং 3 নম্বর যে কারণটা হলো সেটা হচ্ছে প্রেশার। তো যখন একটা মাসের কাঁটা ঢুকে যাবে, শরীর কি চাইবে? যে ওই মাসের কাঁটাটা যাতে শরীরের নর্মাল টিস্যুকে ইনফেক্ট না করতে পারে। তখন কি হবে, যে ওই জায়গাটাকে অনেক শক্ত করে দিবে, অর্থাৎ হাইপার কেরাটিনাইজেশন হবে, স্কিন অনেক বেশি প্রলিফারেট করবে। এবং যখন দেখেন যে কোথাও যারা খালি পায়ে চলাফেরা করে, অথবা যারা শক্ত জুতা পরে থাকে, বুট পরে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, অনেক প্রেশার পড়ে না? প্রেশার পড়লে ওই প্রেশারের জায়গাটা থেকে, প্রেশার থেকে বাঁচানোর জন্য শরীর কি করবে, ওই জায়গার টিস্যুগুলোকে অনেক বাড়িয়ে দিবে, অর্থাৎ হাইপার কেরাটিনাইজেশন হবে। তো এই সমস্যা হলে এটাকে আমরা কর্ন বলি। তো কর্নের ক্ষেত্রে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে এই জায়গাটা একটা পর্যায়ে গিয়ে ব্যথা করে। কেন ব্যথা করে? কারণ কর্নের যে ভিতরের অংশটা, যে শিকড়, আমরা বলি যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা ডার্মিসে থাকে এবং ওখানে কিউটেনিয়াস নার্ভ থাকে। হ্যাঁ, ওই কিউটেনিয়াস নার্ভটাতে প্রেশার পড়ার কারণে ব্যথা হয়। অনেক সময় আমাদের কাছে চেম্বারে পেশেন্ট আসে যে কর্নটা ইনফেক্টেড অবস্থায় আসে, অর্থাৎ ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন হয়ে পুঁজ বের হয়। হ্যাঁ, তাহলে এখানে ব্যথা হতে পারে, এবং এত পরিমাণে ব্যথা হতে পারে যে এটা কি করতে পারে, হ্যাম্পেয়ারিং ডিউরিং ওয়াক। হ্যাঁ, অর্থাৎ হাঁটাচলা করতে গেলে তখন প্রবলেম হয়, ইনফেকশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। তো এই যে কর্ন, এই কর্নের চিকিৎসা প্রথমে কনজারভেটিভ চিকিৎসা আমরা দিই, অর্থাৎ প্রথমেই কোনো অপারেটিভ চিকিৎসাতে আমরা যাই না। প্রথমে আমরা পেশেন্টকে বলি যে আপনি নরম জুতা পরবেন, অথবা আপনি যেই জুতাই পরেন ওই জুতার যে সোল আছে, এই সোলটা সফট প্যাড হতে হবে, অর্থাৎ নরম হতে হবে। এইটা প্রথম চিকিৎসা, অর্থাৎ প্রেশারটা কমাই দিতে হবে। দ্বিতীয় কথা, যদি কোনো ফরেন বডি থাকে তাহলে ফরেন বডিকে আমরা বের করে দিতে হবে। আমরা কোনো অপারেশন ছাড়া বিভিন্ন ধরনের আমাদের ওষুধ আছে, তার ভিতরে খুবই কার্যকর একটা ওষুধ হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সলিউশন। এই সলিউশনটা আমরা দিতে বলি, এবং অনেক টাইপের উপর ভিত্তি করে আমরা আসলে দিই। এটা পেশেন্টকে সরাসরি দেখে আমরা সাজেশন দিই, এবং এটা দিলে দেখা যায় যে অনেক ভালো, এই কর্নটা ভালো হয়ে যাচ্ছে। 3 নম্বরে যে চিকিৎসাটা, সেটা হচ্ছে আমরা কি করি, কর্নটাকে সার্জিক্যালি এক্সিশন করি উইথ রিমুভাল অফ দ্য অ্যাপেক্স অফ দ্য কর্ন, এবং কর্নের অ্যাপেক্সটাকে এটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ করে দিলে দেখা যায় যে এটা অনেকটা প্রিভেন্ট হয়ে যায়, এবং কর্নের ক্ষেত্রে আমাদের এটা রিকারেন্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা স্যালিসাইলিক অ্যাসিড যে সলিউশনটা আছে, এই সলিউশনটা দিয়ে এটা কন্ট্রোল করি। তো আজকের ভিডিও থেকে আপনারা সবাই উপকৃত হবেন বলে আশা করি। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।